আমি তুলছি না দেখ। বস বস ঢুকো না, তুমি ঢুকো না, বস মোবাইলটা ডাউন করো। দাদা আমাদের দিকে একটু, দাদা শুভেন্দুদা আমাদের দিকে একটু, দাদা আমাদের দিকে, আমাদের দিকে। 57 নম্বর বুথে দেখো, 57 নম্বর বুথ, 57 পিংলাতে কিন্তু গন্ডগোল লাগিয়েছে। কোথায় কোথায় গন্ডগোল আছে? আমি দেখানোর চেষ্টা করছি বিজেপির একটি ক্যাম্পে মাটিতে বসে যারা যে সমস্ত বিজেপির কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখানোর চেষ্টা করছি সারাদিন বিভিন্ন বুথে ঘুরছেন তিনি এবং খাচ্ছেন মুড়ি এবং ঝুড়ি ভাজা। ঠিক আছে अंदर नहीं जाएंगे, बस ठीक है एकदम ठीक है एकदम ठीक है। দিলে কি করে হবে? প্রথম দফার ভোট 152 আসনে নির্বাচন হচ্ছে। তার মধ্যে এই নন্দীগ্রাম বিধানসভা শুভেন্দু অধিকারী প্রার্থী, সেখানে সে ভোট দিলেন, নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে এলেন। তারপরে বিভিন্ন বুথে বুথে গিয়ে পরিদর্শন করছেন, বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন, খবর নিচ্ছেন, যে বুথে বিভিন্ন বুথের খবর নিচ্ছেন, বিভিন্ন বুথ ঘুরে ঘুরে দেখছেন কিরকম বুথে ভোট হচ্ছে না হচ্ছে। বিজেপির এজেন্টকে নন্দীগ্রামের ওসি দুটি বুথের বিজেপি এজেন্টকে তুলে নিয়ে গেছে এবং দুটি হিন্দু পাড়াতে ভোট দিতে বারণ করেছে চিন্ময় পরামানিক আর নন্দীগ্রামের ওসি। সেই নিয়ে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুনুন। আমি সকাল 7টার সময় সিওর সঙ্গে কথা বলেছি, পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি যে চিন্ময় প্রামাণিক ওসি পিংলাকে অবিলম্বে উইথড্র করতে হবে, সাসপেন্ড করতে হবে। বাকি কোথাও সমস্যা নেই। বিনপুরে করেছিল আমাদের প্রার্থী ডাক্তার প্রণব টুডু থেকে বের করে নিয়ে গেছে। নন্দীগ্রামে দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল, আমি ভিডিও কলিং করে নাটচিরাচর গড়চক্রবিড়িয়া বাজার, তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। কোন জিরো টলারেন্স, গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না। এখনো পর্যন্ত কি পিংলার ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া? দাদা আমি জানিয়েছি 7টায়, বাজে তো 8টা 10। অভিযোগটা কি দাদা? অভিযোগটা পিংলার ওসির বিরুদ্ধে? আমাদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, মন্ডল প্রেসিডেंटকে তুলে নিয়ে গেছে, বুদ্ধদেव मंडल। वो पिंगला उसी का खिलाफ हम लोग का स्पेसिफिक कॉम्प्लेन है चिन्मय प्रामाणिक। हमारी पोलिंग एजेंट को अरेस्ट किया है, उसको तुरंत कार्रवाई होना चाहिए। मैं पुलिस ऑब्जर्वर, स्टेट पुलिस ऑब्जर्वर मिश्रा और सीओ साहब मनोज अग्रवाल के साथ किया, कॉम्प्लेन भी किया, उसको तुरंत उसको वहां हटाना चाहिए, एक्शन होना चाहिए, सस्पेंड होना चाहिए। चलिए बाकी मेरा ऑफिस में बता। শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন যে এই ওসি দুটি হিন্দু পাড়াতে ভোট দিতে বারণ করেছে এবং চিন্ময় পরামানিক এবং ওসি
এদের বিরুদ্ধে পুলিশ অবজারভারের কাছে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, তাকে বদলি করা হোক, তাকে সাসপেন্ড করা হোক। যে কেন তারা এই ভোটের সময় বিজেপি এজেন্টকে তুলে নিয়ে যাবে, এই মতো ওসিকে সাসপেন্ড করা উচিত, ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া উচিত। তারপরে শুভেন্দু অধিকারী বিভিন্ন বুথে বুথে গিয়ে পরিদর্শন করছেন, বিভিন্ন বুথেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। তবে বেশ কয়েক জায়গায় গুন্ডামি মস্তামি করছে জেহাদিরা। শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জবাব দিয়েছেন যে 2021 সালের মতো আর কোনো গুন্ডামি মস্তানি করতে দেব না, চোখে চোখ রেখে জবাব দেব। শুভেন্দু অধিকারী বিভিন্ন বুথেই ঘুরে ঘুরে দেখছেন যে কোনো জায়গায় গুন্ডামি মস্তানি করতে দেব না। অনেক জায়গায় শাসক দলের গুন্ডামি মস্তানি জিহাদিরা করছে, যেখানে যেখানে জিহাদিরা আছে তারা কি মনে ভাবে, কিন্তু 5ই মে বিজেপি সরকার আসার পরে বিজেপির মতো ট্রিটমেন্ট করে নেবে। শুধু সময়ের অপেক্ষা। সেই দিন কিন্তু শাসক দলের গুন্ডা বাহিনী, তৃণমূল সরকার থাকবে না, মমতা ব্যানার্জি সেই দিন থাকবে না। তাই হুঁশিয়ার হয়ে যান, সতর্ক হয়ে যান। বিজেপি শান্তি শৃঙ্খলা ভাবে ভোট করতে দেন, জায়গায় ঝামেলা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখুন। একজন ভোটার নিজের ইচ্ছা মতো যে যেখানে দিতে পারে, কিন্তু কোনো ঝামেলা, কোনো মস্তানি, কোনো গুন্ডামি করতে দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী চোখে চোখ রেখে জবাব দিচ্ছেন যে এবার শান্তিপূর্ণভাবে ভোট হোক।